এখন চলো আমরা হচ্ছে আমাদের অনুশীলনের কিছু প্রবলেম সলভ করি। অনুশীলনের কিছু ম্যাথ রয়েছে, আমরা সেই ম্যাথগুলো এখন হচ্ছে কি করব, সলভ করব। আমি আশা করি তোমরা হচ্ছে এই মুহূর্তে এখন প্রতিটা ম্যাথ নিজেরা পারবা, বুঝছো? চলো ভাই একটু দেখাই দিই, আমি একটু দেখাই দিব, তোমরা একটু করবা, তাহলেই তোমরা পারবা। যদি আমি সব করাই দিই তাহলে তোমরা তো নিজেরা চিন্তাই করতে পারবা না যে আসলে এই ম্যাথগুলো কীভাবে করতে হয়। ওকে, তাহলে চলো কোনটা করাই দিব। চলো হচ্ছে আমি 2 নাম্বারটা একটু করা ট্রাই করি। ওকে, 2 নাম্বারটা করার একটু ট্রাই করি আমি। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আরেকটা। ওকে, হ্যাঁ হয়ে গেছে, এখন আমরা সলভ করি চলো। কত করব আমরা হচ্ছে খ আগে সলভ করব, খতে সলভ করব। আচ্ছা দেখো, খতে আমাকে কি বলছে, এ ইউনিয়ন বি করতে। খতে কি বলছে বলো তো? খতে আমাকে বলেছে হচ্ছে যে ভাই তুমি হচ্ছে এ নাও, ইউনিয়ন করো বি নাও। আচ্ছা, এখন দেখো এ বলতে তুমি কি জানো বলো তো? দেখো এ বলতে কি জানো, 2,3,4, 2,3,4। তারপর কি করবা, ইউনিয়ন করবা কাকে, বি কে। বি কে বলো তো? বি হচ্ছে 1,2, এ। আচ্ছা, তোমাকে বলছে ওদের মধ্যে ইউনিয়ন করতে। ইউনিয়ন মানে কি বলো ভাইয়া? আমরা দেখে আসছি না, ইউনিয়ন মানে হচ্ছে যোগ। আমরা সাধারণত যেটা কি বলি যোগ। ধরো তোমার কাছে আছে 2 + 3, অ্যান্সার কত হবে? 5। ঠিক তেমনভাবে ইউনিয়ন হচ্ছে সেটের যোগ। তার মানে এরকম একটা এলিমেন্ট থাকতে পারে, এখানে আরেকটা সেটের এলিমেন্ট থাকতে পারে, দুটা সেটের এলিমেন্টকে একবারে যোগ করে দিবা বা মার্জ করে দিবা। তাহলে কি হয় বলো তো অ্যান্সারটা? 2,3,4 ইউনিয়ন 1,2,3 ওই এ। তাহলে এখানে আলটিমেটলি হবে এরকম অ্যান্সার 1,2,3,4 3,4, এ। এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? এটাই হয়েছে আমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। আমরা এখন আরেকটা ম্যাথ দেখবো, ঠিক আছে? কোনটা দেখবা বলো, কোনটা দেখবা? 1 নম্বরটা দেখাই দিব, চলো দেখাই দিই। কত কি বলছে? কত কি বলছে? বলছে বি বাদ সি। আচ্ছা, বি কি দেওয়া আছে বলো তো? লিখে ফেলি, বি বাদ সি। আচ্ছা, বাদ দ্বারা কি বুঝি বলো তো ভাইয়া? বাদ দ্বারা কি বুঝি? বাদ দ্বারা বুঝি হচ্ছে বিয়োগ করা। বাদ দ্বারা কি বুঝি? বিয়োগ করা। ওকে, বি বাদ সি। বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে হচ্ছে 1,2, এ বাদ, তারপর সি কি দেওয়া আছে? 2, a, বি। 2, a, বি। আচ্ছা, চলো বাদ দিই। কি বাদ দিবা, কিভাবে বাদ দিবা বলো? দেখো আমরা কিভাবে বাদ দিই, আমরা ফার্স্ট অফ অল কমন এলিমেন্টগুলো আইডেন্টিফাই করি, তাই না? দেখো এখানে কমন কে কে আছে? দুই পাশেই হচ্ছে 2 কমন। আর কেউ কমন আছে? হ্যাঁ আছে, এ কমন। আর কেউ কমন আছে? না, আর কেউ কমন নাই। আর কেউ কমন নাই। আর কেউ কমন নাই। তাহলে অ্যান্সার কি হবে বলো? যারা যারা কমন থাকবে, বাদ দ্বারা কি বুঝি? যারা যারা কমন থাকবে কমনগুলা বাদ। বাদ দ্বারা কি বুঝি? যারা যারা কমন থাকবে তারা বাদ, কমনগুলা বাদ। এরপর এই পাশে যে সেটটা থাকবে এটা আমি গুনবো না, এখানে কি আছে। এন্ড এইখানে যারা আছে, প্রথম সেটটাতে যারা যারা আছে তারাই হবে অ্যান্সার। কে আছে? 1। সো 1 হচ্ছে অ্যান্সার। শেষ, বুঝছো? বলো বুঝছো? ক্লিয়ার না? বলো তারপর গ কিভাবে করবা? গ কিভাবে করবা বলো? গ সেলফ। গ নিজেরা করবা। গ নিজেরা করবা, করে আমাদের গ্রুপে শেয়ার করবা, বুঝছো? ডেসক্রিপশনে অথবা ধরো ফার্স্ট কমেন্টে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ধরো হচ্ছে উপরের দিকে লিঙ্ক দেওয়া থাকবে ক্যাপশনে।
সেখান থেকে গ্রুপে ঢুকবা, গ্রুপে ঢুকে হচ্ছে এই অ্যান্সারটা লিখে দিয়ে আসবা। তুমি খাতাতে লিখে ছবি তুলে পাঠিয়ে দিবা, ভাইরা দেখে দিব, বুঝছো? আমরা দেখে দিব। যদি কোনো ভুল হয়ে থাকে ভাই বলে দিব যে তোমার এখানে ভুল হয়েছে, তোমার এই কনসেপ্টে ভুল হয়েছে, তুমি আবার দেখে শিখে দেন আবার সাবমিট করো, ঠিক আছে? আচ্ছা ভাই, তাও একটু বলে দিচ্ছি। দেখো, এ ইন্টারসেক্ট সি, এ ইন্টারসেক্ট সি দ্বারা আসলে কি বুঝি জানো? ইন্টারসেক্ট দ্বারা আমরা মূলত হচ্ছে কমন কমন এলিমেন্টগুলো নিব। আমরা বাদ দ্বারা কি বুঝেছি বলতো? বাদ দ্বারা আমরা কমন এলিমেন্ট বাদ দিছি, কমন এলিমেন্ট বাদ দিছি। ইউনিয়ন দ্বারা কি করছি? দুই পাশের সেটের সকল এলিমেন্টগুলো নিছি। আর ইন্টারসেক্ট দ্বারা কি বুঝি বলতো? ইন্টারসেক্ট দ্বারা হচ্ছে আমরা কমন এলিমেন্টগুলাই নিব, শুধুমাত্র কমন এলিমেন্টগুলাই নিব, বুঝছো? ট্রাই করো। আচ্ছা, তাহলে দেখো আমরা অনুশীলনী প্রশ্নের 1 শেষ করেছি, 2 শেষ করেছি, 3 দেখি আর কি আছে 3-এর। হ্যাঁ 3 আছে, 3-এর ক খ গ আমাদের হয়ে গেছে, ঘ আর উ রয়েছে। ওকে, তাহলে চলো শুরু করি আমরা। ওকে, চলো শুরু করি। চলো শুরু করি। কোনটা করব বলো? ঘ করব নাকি উ করব? আমি একটা করব, তোমরা একটা করবা, বলো কোনটা করব? চলো ঘই করে দিই, চলো ঘই করে দিই। ঘতে কি বলছে? ঘতে বলছে, আচ্ছা এখানে দেখো দুটা কাজ করতে হবে। বলছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেক্ট সি, তার মানে হচ্ছে আমাকে বি ইন্টারসেক্ট সি এর ভ্যালু হচ্ছে আগে বের করতে হবে। এই বি ইন্টারসেক্ট সি যে ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুর সাথে এ ইউনিয়ন করে দিব, বুঝছো? চলো শুরু করি। তাহলে কি করব? ফার্স্টে আমরা বি ইন্টারসেক্ট সি করব। দেখো বি কত দেওয়া আছে? 1, 2, এ ইন্টারসেক্ট করব কাকে? সি কে। সি কত দেওয়া আছে? 2, এ, বি। আচ্ছা, এখন ইন্টারসেক্ট বলতে কি বুঝি বলো তো? ইন্টারসেক্ট বলতে আমরা বুঝি হচ্ছে আমরা শুধুমাত্র কমন এলিমেন্টগুলোকে নিব, তাই না? দেখো এখানে কমন কারা কারা আছে? 2 কমন, এ কমন, আমরা শুধুমাত্র এদেরকে নিব, তাই না? 2 কে নিব, একে নিব। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো? আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো? 2, এ, বুঝছো? আচ্ছা, একটু ক্লিয়ার? ওকে, তারপর আমরা কি করব বলো তো? তারপর হচ্ছে আমরা মূলত ইউনিয়ন করে দেব। কি বলবো? এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। আচ্ছা, এ কত দেওয়া আছে বলো তো? 2, 3, 4, 2, 3, 4। তারপর কি করবো বলো তো? ইউনিয়ন করে দিব। দেখো হচ্ছে কিনা? 2, 3, 4 ইউনিয়ন করে দিব কাকে? আমরা মূলত হচ্ছে বি ইন্টারসেক্ট সি, এই যে বি ইন্টারসেক্ট সি যেটা পেয়েছি এটাকে হচ্ছে আমরা কি করব? এটাকে হচ্ছে আমরা কি করব বলো তো? এখানে ইউনিয়ন করে দিব। বি ইন্টারসেক্ট সি কি ছিল? 2, এ। ওকে, তাহলে দেখো এখন দেখো আমার অ্যান্সার কত আসবে। আমি কি কি করেছি দেখো তো? ইউনিয়ন করে দিছি। ইউনিয়ন মানে কি? যোগ করা। তাহলে আমি এইটা এবং এইটা যোগ করে দেব। যোগ করলে দেখো কত আসে? 2, 3, 4, এ। বুঝছো? দেখো 2 এখানেও আছে, এখানেও আছে। আমি কি চাইলে এখানেও 2 লিখতে পারতাম? হ্যাঁ চাইলে পারতাম, কোনো প্রবলেম হইতো না, বাট আমরা পুনরাবৃত্তি করব না, ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে ফাইন। আর উ নাম্বার যেটা রয়েছে, উ যেটা রয়েছে সেলফ, নিজে করবা। সেম কথা, এটা করেও তুমি গ্রুপের মধ্যে ছবিটা পোস্ট করে দিবা, বুঝছো? ম্যাথের সলভটা পোস্ট করে দিবা। তারপরে চলো, আমাদের 3 শেষ, তাই না ভাইয়া? 3 শেষ, দেখি 3 কি শেষ? হ্যাঁ আমাদের 3 শেষ। এখন কত করব? 4। দেখো ইজি লাগতেছে আস্তে আস্তে। আমরা কিন্তু আগে কনসেপ্ট বুঝছি, কনসেপ্ট বোঝার পরে অনুশীলনী ম্যাথগুলো সলভ করতেছি।
অ্যান্ড দেন তোমাদের জন্য নতুন আরেকটা ধরো ভিডিও আসতে পারে, যেখানে আমরা মূলত এই চ্যাপ্টারের জন্য যত ইম্পর্টেন্ট সিকিউগুলো রয়েছে, এমসিকিউগুলো রয়েছে, যেগুলো করলে তুমি নিশ্চিত 10-এ 10 পাবাই, শিওর শট, বুঝছো? এরকম আরও কন্টেন্ট আসতে যাচ্ছে। আগে আমরা ধরো অনুশীলন শেষ করি, অ্যান্ড দেন আমরা ওই ধরনের ম্যাথগুলো করবো যেগুলো নিশ্চিত তোমার পরীক্ষা আসবেই। অ্যান্ড সেগুলো করার জন্য আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। এই জন্য ভাই একটু বেশি বেশি টাইম নিয়ে তোমাদের প্রতিটা টপিক আস্তে আস্তে করে বোঝাচ্ছি, যাতে তোমরা যখন ওই শিওর শট যেই এমসিকিউ তোমরা করবা, তখন দেখবা তোমাদের করতে হচ্ছে না, তোমরা মুখে মুখে অ্যান্সার বলে দিচ্ছ, বুঝছো? মজা লাগবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। ওকে, চলো শুরু করি। আচ্ছা, বলো কোনটা করবা? আমি কোনটা করে দিব, ক নাকি খ? আচ্ছা, আমি খ করে দিই। খ করে দিই। দেখো খতে কি বলছে, খতে বলছে বি ইন্টারসেক্ট সি প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। আচ্ছা, আমাকে বলো তো তোমরা প্রাইম মানে কি বুঝো? প্রাইম মানে কি বুঝো? প্রাইম দ্বারা আমরা কি বুঝি বলো তো? প্রাইম দ্বারা বলো আমরা কমপ্লিমেন্টকে বুঝি। কমপ্লিমেন্ট আমরা কীভাবে বের করি? আমরা ইউনিভার্সাল সেট মাইনাস ওই সেটটা, তখন আমরা কমপ্লিমেন্ট পাই যাই না? ধরো হচ্ছে বললাম বি প্রাইম কেমনে বের করি? বি প্রাইম বের করার ওয়েটা হচ্ছে, ফার্স্ট অফ অল ইউনিভার্সাল সেট লিখবো, ইউনিভার্সাল সেট থেকে আমরা বাদ দিব কাকে? বিকে, তাহলে আমরা বি প্রাইম পেয়ে যাব, বুঝছো? তাহলে চলো আমরা ফার্স্ট অফ অল বলি যে আমরা কি করতে চাই। আমরা হচ্ছে ধরো বি ইন্টারসেক্ট সি করতে চাই, তাহলে বি ইন্টারসেক্ট সি ইজ ইকুয়াল টু, দেখো কত আসে। বি কত ছিল বলো তো? বি হচ্ছে আমাদের এই যে 2,4,6, 2,4,6 ইন্টারসেক্ট সি কত বলো তো? 3,4,5,6,7। আচ্ছা, ইন্টারসেক্ট দ্বারা কি বুঝো বলো তো? ইন্টারসেক্ট দ্বারা কি বুঝো? ইন্টারসেক্ট দ্বারা আমরা আসলে বুঝি যে আমরা শুধুমাত্র কমন ইলিমেন্টগুলোকেই নিব। তাহলে দেখো 2,4,6 এবং 3,4,5,6 এখানে মূলত আমার কমন কারা আছে? কমন কারা আছে দেখো তো, কমন কারা আছে? 4 কমন, আর কি আছে? 6 কমন। 6 কমন, তাহলে এখান থেকে অ্যান্সারটা কি হবে? 4,6, বুঝছো? বি ইন্টারসেক্ট সি মানে হচ্ছে কত? 4,6। তারপর কি করতে হবে? বি ইন্টারসেক্ট সি কে প্রাইম করতে হবে, তাই না? প্রাইম করতে হবে। প্রাইম মানে কি বুঝি বলো তো? বি ইন্টারসেক্ট সি প্রাইম, আসলে প্রাইম দ্বারা আমরা কি বুঝি বলো তো? প্রাইম দ্বারা আসলে বুঝি আমাদের একটা ইউনিভার্সাল সেট আছে, সেই ইউনিভার্সাল সেট থেকে আমরা বাদ দিব কাকে? বি ইন্টারসেক্ট সি কে। তাহলে দেখো তো আমাদের ইউনিভার্সাল সেটটা কত? 1 2 3 4 5 6 7। আচ্ছা, 1 2 3 4 5 5 6 7। আমরা কি করব? বাদ দিব কাকে? আমরা বি ইন্টারসেক্ট সি কে বাদ দিব। বি ইন্টারসেক্ট সি মানে কত বলো তো? 4,6। আচ্ছা, এখন দেখো আমরা বাদ দেওয়া আসলে কি বুঝি? বাদ দেওয়া আসলে বুঝি ফার্স্ট অফ অল আমি দুইটা সেট থেকে কমন ইলিমেন্টগুলোকে ভ্যানিশ করে দিব, কমন ইলিমেন্টকে ভ্যানিশ করে দিব, অ্যান্ড দেন আমার যে ফার্স্ট সেটটা থাকবে, এই ফার্স্ট সেটের উপাদানগুলোই হবে আমার অ্যান্সার। আর সেকেন্ড সেট আমি গুণাও ধরবো না। তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে? বি ইন্টারসেক্ট সি আর হচ্ছে ইউনিভার্সাল সেট, ওদের দুজনের মধ্যে কমন কারা আছে? কমন আছে হচ্ছে আমাদের 4, কমন আছে আমাদের হচ্ছে 6। 4 6 কমন। আচ্ছা, 400 যদি কমন থাকে তাহলে আমরা কি করি? কমনগুলোকে বাদ দিই। কমনগুলোকে কি করি? বাদ দিই। কমনগুলোকে কি করি? বাদ দিই। বাদ দিয়ে প্রথম সেটে যা আছে ওটা হয়ে যায় অ্যান্সার। প্রথম সেটে কে আছে? 1 2 3
5 7 ওকে 5 7 এটা হচ্ছে আমাদের কি ওর সরি ওকে চলে আসছে ওকে এটা কি বলো তো এই যে বি ইন্টারসেক্ট সি প্রাইম এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড তাই না ছোট করে লিখতি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আচ্ছা এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড ওকে ফাইন এখন একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এবার আমাদের রাইট হ্যান্ড সাইড করব আচ্ছা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে ভাইয়া লেফট হ্যান্ড সাইড আমরা করে ফেলছি এবার আমরা রাইট হ্যান্ড সাইড সলভ করা ট্রাই করব চলো করি আচ্ছা রাইট হ্যান্ড সাইড কি বলছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তার মানে আমাকে আগে বি প্রাইমটা বের করে ফেলতে হবে বলো তো বি প্রাইম বের করবো কীভাবে আমরা ইউনিভার্সাল সেট বাদ বি আমাদের ইউনিভার্সাল সেট কী ছিল বলো তো 1 থেকে 7 পর্যন্ত না হ্যাঁ লিখি চলো 1 2 3 4 5 6 7 তারপর হচ্ছে বাদ তারপর হচ্ছে বি সেটটা কী ছিল বলো তো বি সেট ছিল হচ্ছে আমাদের কোথায় এই যে 2 4 6 2 4 6 আচ্ছা বাদ দেওয়া আসলে কি বুঝি বলো তো বাদ দেওয়া বলতে বুঝি মূলত আমাদের দ্বিতীয় সেট প্রথম সেট দুইটার মধ্যে যে কমন এলিমেন্ট থাকবে সেই কমন এলিমেন্ট সবার আগে বাদ দিয়ে ফেলবো কমন এলিমেন্ট বাদে প্রথম সেটের মধ্যে যা যা রয়েছে সেগুলোই হবে আমার অ্যান্সার তাহলে বলো আমাকে একটু বলো যে ওদের মধ্যে আসলে কমন কারা কারা আছে কমন কারা কারা আছে 2 কমন 4 কমন 6 কমন এটা বাদ তাহলে কী হবে বলো তো অ্যান্সারটা এখান থেকে কী হবে 1 3 5 7 ওকে ফাইন আমি এবার সি প্রাইম মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস হ্যাঁ তুমি চাইলে এখানে মাইনাস দিতে পারো বা এরকম বাদ সাইন দিতে পারো মাইনাস সি তো ইউনিভার্সাল সেট কি বলো তো 1 2 3 4 5 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 মাইনাস অথবা বাদ সি কত বলো তো সি হচ্ছে আমাদের সি কত 3 4 5 6 7 3 4 5 6 7 আচ্ছা এখন দেখো কত আসে দেখো আমরা এখন কি করব বলো তো আমরা হচ্ছে এখন কমন এলিমেন্টগুলোকে বাদ দিব 3 কমন 4 কমন 5 6 7 5 6 7 সব কমন তাহলে অ্যান্সার কি আসবে বলো এখান থেকে অ্যান্সার কি আসবে বলো সি প্রাইমের অ্যান্সার কত 1 2 এখন কি করতে হবে বলো এখন কি করব আমরা আচ্ছা এখন একটা ছোট কাজ করে দিই আমরা সেটা হচ্ছে এটা একটা ছোট করে দিই তাহলে হ্যাঁ হয়েছে এখন কি করব বলো তো আমি বি প্রাইম পেলাম আমি সি প্রাইম পেয়েছি আমি বি প্রাইম পেয়েছি আমি সি প্রাইম পেয়েছি এবং এই দুটাকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইড আমার কী ছিল বলো তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আচ্ছা তাহলে বলো তো বি প্রাইম কত 1 3 5 7 1 3 5 7 অ্যান্ড ইউনিয়ন সি প্রাইম কত বলো তো সি প্রাইম হচ্ছে আমার 1 2 1 সি হচ্ছে তোমার 1 2 বুঝছো তাহলে আমাকে বলো অ্যান্সারটা কত আসা উচিত আমি যদি ইউনিয়ন করি কত আসবে বলো তো ফার্স্টে 1 লিখে দিব 1 2 তারপর কী আছে বলো তো 3 5 7 3 5 7 আচ্ছা পেয়ে গেছো এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে কিনা যদি মিলে যায় তাহলে আমরা অঙ্ক পেরে গেছি দেখো 1 2 3 5 7 1 2 3 5 7 মিলছে হ্যাঁ মিলছে সো আমি বলতে পারি আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বুঝছো কিছু দেখাতে বলছে নাকি নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো হ্যাঁ তাহলে লেখা যাবে এরকম যে সত্যতা যাচাই হলো এটাই অ্যান্সার বুঝছো বলো ভাইয়া বুঝছো কি না আচ্ছা তাহলে চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই
নেক্সট ম্যাথটা হচ্ছে 4-এর ক খ হয়েছে, আচ্ছা 4-এর গ ঘ বাকি আছে, 4-এর গ ঘ বাকি আছে। ওকে, চলো শুরু করি আমরা। ওকে, চলো শুরু করি। চলো শুরু করি। আমাদের 4-এর গ ঘ বলো কোনটা করব, বলো কোনটা করে দিব আমি। চলো গয় করে দিই, চলো গয় করে দিই, গ করে দিই, হ্যাঁ গ করে দিই। গতে কি বলছে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড কি বলে দিচ্ছে দেখো তো, এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। আরে এটা ইজি। দেখো তাহলে আমরা ফার্স্টে কি করব, আগে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। তো ফার্স্ট ব্র্যাকেটে কারা কারা আছে, এ ইউনিয়ন, এ ইউনিয়ন বি। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি আগে করব, দেন সেখান থেকে আমি ইন্টারসেক্ট করব সি কে, লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি। আচ্ছা, এরপর কি করব বলো তো, আমি এ ইন্টারসেক্ট সি করব, এ ইন্টারসেক্ট সি করব, তার সাথে অ্যান্ড তারপরে হচ্ছে আমি বি ইন্টারসেক্ট সি করব, অ্যান্ড দেন আমি এই দুটাকে একসাথে ইউনিয়ন করে দিব। চলো আমরা একটু ট্রাই করি, লিখলে আমি আশা করি তোমরা বুঝবা। ফার্স্ট অফ অল আমি এ, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এ ইউনিয়ন বি করব। দেখো এ ইউনিয়ন বি মানে কত হয় দেখি, চলো এ কত বলো তো, এ হচ্ছে 135, 135, তারপর হচ্ছে আমি ইউনিয়ন করব কাকে, বি কে। বি কত বলো তো, বি হচ্ছে 246। ওকে 246 ইউনিয়ন করি, চলো দেখি কত আসে। এ ইউনিয়ন বি যদি করি, এই যে এ ইউনিয়ন বি, তার মানে কি আমি যোগ করে দিব, তাহলে কত হয় দেখো তো, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, আমি এ ইউনিয়ন বি করে ফেলছি। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমাকে এটার সাথে ইন্টারসেক্ট করতে হবে সি কে, তার মানে এটা হবে আমার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, বুঝছো? এটা হবে কি আমার বলো তো, লেফট হ্যান্ড সাইড। দেখা যায়, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা হবে কি বলো তো, এ ইউনিয়ন বি যেটা পেয়েছি, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, তাহলে কত হয় দেখো, এ ইউনিয়ন বি মানে কত ছিল বলো তো, 1, 2, 3, 4, 5, 6, ইন্টারসেক্ট সি কত ছিল বলো তো, সি ছিল হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত, 3, 4, 5, 6, 7। আচ্ছা, তাহলে দেখো আমি কি করতেছি বলো তো, ইন্টারসেক্ট করতেছি না। ইন্টারসেক্ট মানে কি, ইন্টারসেক্ট মানে কি, ইন্টারসেক্ট মানে কি শুধুমাত্র কমন কমন এলিমেন্টগুলোকে নিব, তাই না? আচ্ছা, চলো আমরা কমন কমন এলিমেন্টগুলো আগে বাছাই করি, দেন আমরা সেগুলোকে নিব। আমাকে বলো এই দুইটার মধ্যে কমন কমন এলিমেন্ট কারা কারা, 3, 3, 4, 5, 4, 5, 6, 6 কমন। তাহলে শুধুমাত্র কমনগুলো আমি নিব, তাই না? আচ্ছা, তাহলে কমনগুলো কারা কারা দেখলাম আমরা ভাইয়া বলো তো, আমরা কমন দেখলাম হচ্ছে কারা কারা বলো তো, 3, 4, 5, 6, 3, 4, 5, 6 হচ্ছে আমাদের কমন। ওকে ফাইন, আমরা একটু বুঝে গেছি তাই না, ফাইন। তাহলে আমরা হচ্ছে বাকি অংশ এবার করি, চলো আমরা এবার বাকি অংশ করি, চলো আমরা এবার বাকি অংশ করবো। চলো বাকি অংশ কি বলছে বলো তো, এ ইন্টারসেক্ট সি, চলো করি এ ইন্টারসেক্ট সি। আচ্ছা, তাহলে এ কত বলো তো, এ হচ্ছে আমাদের 1, 3, 5, 1, 3, 5 ইন্টারসেক্ট সি কত বলো তো, 3 থেকে 7 পর্যন্ত, 3, 4, 5, 3, 4, 5, 6, 7। আচ্ছা,
কি করব, ইন্টারসেক্ট করব, ইন্টারসেক্ট সাইন দিলাম, সরি, হ্যাঁ, এ কমা এ ইন্টারসেক্ট সি, এ কত ছিল 135, ইন্টারসেক্ট সি কত ছিল 3 4 5 6 7, ইন্টারসেক্ট করো, বলো কত হয়। ইন্টারসেক্ট মানে কি বলো তো, ইন্টারসেক্ট মানে হচ্ছে আমরা শুধুমাত্র কমন কমন এলিমেন্টগুলোকে নিব, তাই না। আমাকে বলো এখানের মধ্যে কমন এলিমেন্ট কারা কারা আছে, কমন এলিমেন্ট কারা কারা আছে, 3 হচ্ছে কমন, আর কি কমন বলো তো, 5 হচ্ছে কমন, বুঝছো, 3,5 পেয়ে গেছি না, 3,5। আচ্ছা, এ ইন্টারসেক্ট সি মানে কি, এ ইন্টারসেক্ট সি মানে হচ্ছে কমন কমন এলিমেন্টগুলো আমি নিয়ে ফেলছি। আচ্ছা, তারপর কি করতে হবে বলো তো, এ ইন্টারসেক্ট সি আমার কিন্তু হয়ে গেছে, এখন বাকি আছে কি বি ইন্টারসেক্ট সি, চলো করি। বি ইন্টারসেক্ট সি, বি কত বলো তো, বি হচ্ছে 2 4 6, 2 4 6, ইন্টারসেক্ট সি কত 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7। আচ্ছা, এখন আমি কি করবো বলো তো, আমি হচ্ছে এখন কমন কমন এলিমেন্টগুলোকে নিব, ইন্টারসেক্ট দ্বারা কি বুঝি, কমন এলিমেন্টগুলো নিব, ইন্টারসেক্ট করতেছি, তাহলে দেখো এখানে কমন কমন এলিমেন্ট কারা কারা আছে, 4, আর কে 6 6, 4 আর 6, তাই না, 4 আর 6 হচ্ছে কমন এলিমেন্ট, তাহলে চলো লিখে ফেলি 4,6। ওকে ফাইন, এখন আমরা কি করবো বলো তো, দেখো আমরা লেফট হ্যান্ড সাইডের বেশিরভাগ জিনিস রাইট হ্যান্ড সাইডের বেশিরভাগ জিনিস বের করে ফেলছি, এখন জাস্ট লিখবো যে আর এইচ এইচ রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কি বলো তো, এ ইন্টারসেক্ট সি, এ ইন্টারসেক্ট সি, তারপর কি ইউনিয়ন, তারপর কি বলতো বি ইন্টারসেক্ট সি। আচ্ছা, এখন দেখো আমার এ ইন্টারসেক্ট সি কত ছিল 3, বারবার প্রবলেম হচ্ছে কেন, এ ইন্টারসেক্ট সি দেখো কত ছিল 3,5, অ্যান্ড দেখো আমি ইউনিয়ন করেছি কাকে, বি ইন্টারসেক্ট সি কত ছিল 4,6, বুঝছো। এখন দেখো আমি যদি এবার এদেরকে ইউনিয়ন করে ফেলি, দেখো কত আসে 3 4 5 6, বুঝছো। এখন দেখো এই যে লেফট হ্যান্ড সাইড 3 4 5 6, রাইট হ্যান্ড সাইড 3 4 5 6, মিলছে বলো তো, তাহলে বলতে পারি না যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, বুঝছো, বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, তার মানে বুঝলাম যে আমাদের সত্যতা যাচাই হয়েছে, ক্লিয়ার, এটা কি বুঝছো। তাহলে আমাদের যে ঘ নাম্বারটা, এই যে ঘ কি করবা, ঘ হচ্ছে নিজেরা করবা, ঘ হচ্ছে নিজেরা করবা, ভাইয়া হচ্ছে তোমাদেরকে গ করে দিলাম, ওকে ভাইয়া তোমাদেরকে গ করে দিলাম, তোমরা হচ্ছে ঘ কি করবা, ঘ হচ্ছে নিজেরা করবা, বলো তো ভাইয়া বুঝছো কিনা সবাই, বেশি কঠিন না, অনেক ইজি না। আচ্ছা ওকে, চলো আমরা হচ্ছে আমার পরবর্তী ম্যাথে চলে যাই, এটা তো আশা করি সবার ক্লিয়ার। আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে 5 অনুশীলনীর 5 নম্বর ম্যাথ, অর্থাৎ 2.1 এর 5 নম্বর ম্যাথ হচ্ছে এটা। কি বলছে দেখো তো, বলছে যে কিউ ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই এবং আর ইকুয়াল এম কমা এন কমা এল হইলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। আচ্ছা, এই জিনিস কি তোমরা নিজেরা পারবা না আমাকে বলো তো, বললাম কি পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো, ইজি না, চলো আমরা একটু দেখার ট্রাই করি, দেখি আমরা পারি কিনা। আমরা যা শিখে আসছি, দেখি আমরা সব কিছু যদি এখানে আমাদের যা যা শিখে আসছি সেগুলো যদি এখানে খাটাই, দেখি পারি কিনা, সলিউশন যদি করি। বলছে কিউ মানে পি অফ কিউ। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো ভাইয়া, কিউ যে সেট,
কিউ সেটের আমি যদি উপসেটগুলো আগে বের করি, দেখো কিউ সেটটা হচ্ছে কি বলতো, এক্স কমা ওয়াই। এই সেটের আমি যদি উপসেটগুলো বের করি তাহলে কারা কারা হবে বলো তো? ফার্স্ট অফ অল একটা ফাঁকা সেট হবে, কমা ইন্ডিভিজুয়ালি সেই সেটগুলো হবে এক্স কমা ওয়াই, কমা তারপর কি হবে বলো তো? তারপর হচ্ছে পুরোটাই হবে এক্স কমা ওয়াই। আচ্ছা, এখন দেখো আমি কি পেয়েছি, আমি পেয়েছি হচ্ছে কিউ সেটের উপসেট, তাই না? আমাকে বলছে পি অফ কিউ বের করতে। তা আমরা উপসেটগুলোকে যদি আরেকটা সেটের মধ্যে রেখে দিই তখন আমি বুঝতে পারি ওইটা হচ্ছে যেই সেটটা নতুন পাবো ওইটা হবে হচ্ছে কিউ এর পাওয়ার সেট। বুঝছো? দেখো এভাবে বলা যায় কিনা, দেখো তো এভাবে বলা যায় কিনা, পি অফ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এ দিলাম এ দিলাম। দেখো বুঝছো কিনা? আশা করি বোঝা উচিত, যেহেতু ভাইয়া করাইছি কিছুক্ষণ আগে, সো আমি আশা করি তোমরা বুঝে গেছো এই জিনিসটা অ্যাটলিস্ট। আচ্ছা, এখন দেখো আর আর বলতে কি দেওয়া আছে, এম এন এল, এম কমা এন কমা এল। আচ্ছা, চলো আমরা এর উপসেটগুলো বের করে দেখি কি হয়। ফার্স্ট অফ অল কি করবো, একটা ফাঁকা সেট দিয়ে দিব। আচ্ছা, একটা কথা আছে, সেটা হচ্ছে যে ভাইয়া দেখবা সবসময় ফাঁকা সেট আগে দিই, কেন জানো? কারণ আমি আমার যখন 9-এ ছিলাম তখন বেশিরভাগ সময় যখন উপসেটগুলো লিখতাম আমি এই ফাঁকা সেটটাই দিতাম না। বুঝছো? মানে এই ফাঁকা সেট দিতাম না, পরে হচ্ছে গুনতাম যে আসলে 16টা হইলো না কেন, 8টা হইলো না কেন, 7টা 15টা, আরে ভাই কেন হচ্ছে এমন, ভুল কোথায় করছি আমি, সেটাই বুঝতাম না যে ভুল কোথায় করছি। পরবর্তীতে যখন খাতা দিত, যখন দেখতাম যে ভুল করছি কোথায়, স্যার যখন হচ্ছে লিখে দিত ফাঁকা সেট দেও নাই, আরে তখন মাথায় আসতো কি করলাম ভাই, ফাঁকা সেট দে নেই, সব কিছু ঠিকভাবে দিয়ে আসছে বাট ফাঁকা সেট দে নেই। এই জন্য আমি যখন যাদেরকে পড়াই সবার আগে কি করে জানো, সবার আগে ফাঁকা সেট দিই, যাতে এই ভুল কেউ না করে। বুঝছো? ফাঁকা সেট দিলাম, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রতিটা সেট দিব, এম এন এল। এরপর কি করবো বলো তো, এরপর হচ্ছে ডাবল ডাবল করে নিব, এম এন, তারপর হচ্ছে কি এম এন হইল, তারপর হচ্ছে এম এল, এম এন হয়েছে এম এল হবে, দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে এন এল, এন এল। আচ্ছা হইল, এন এল হয়েছে। এখন কে বাকি আছে বলো তো? এখন মেইনটা বাকি আছে, এম কমা এন কমা এল। আচ্ছা দেখো কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। হ্যাঁ ঠিক আছে, মিলছে। দেখো আমি যদি বলি এখন পি অফ আর ইজ ইকুয়াল টু এই এই, দেখো বুঝো কিনা? আমরা কি বলছি, ধরো একটা সেট পি আর বা কিউ যাই বলি না কেন, ধরো আর একটা সেট, এই সেটের উপসেটগুলো যাদেরকে লিখবো আমি, এই উপসেটগুলো যদি অন্য একটা সেটের উপাদান হয়, আর একটা সেট, এই সেটের উপসেটগুলো যারা যারা আছে, এই যে উপসেটগুলো, এই উপসেটগুলো যদি ধরো অন্য একটা উপসেট, অন্য একটা সেটের উপসেট হয়, তখন আমি এদেরকে বলবো হচ্ছে পাওয়ার সেট। বুঝছো? যে পাওয়ার সেট, এরা সবাই হচ্ছে পাওয়ার সেটের উপাদান। দেখো ক্লিয়ার এটা? এগুলো হচ্ছে অ্যান্সার ভাইয়া, এগুলো হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা বোঝা গেছে এটা? ফাইন, চলো শুরু করি নিউটা। আচ্ছা 6 নাম্বারটা করি। দেখো 6 কি বলছে, এ বি সি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n সমান সমান সি উপাদান সংখ্যা। আচ্ছা কেমনে করে, কেমনে করে? আচ্ছা বুঝতে পারছি। দেখো তোমাকে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তোমাকে বলছে সি হচ্ছে আরেকটা সেট, যে সেটটা হচ্ছে এ এবং বি এর একটা ইউনিয়ন সেট। বুঝছো? তোমার কাছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এন তোমাকে বলছে সি আরেকটা সেট, যে সেটটা হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন করবা যেটা, সেটা হবে সি। বুঝছো? ওকে, তাহলে সি বুঝে গেলাম। এখন কি বলছে,
পি অফ সি এর উপাদান সংখ্যা যদি 2n হয়, যেখানে n সমান সি এর উপাদান সংখ্যা, তার মানে ধরো আমি বলি কি করতে হবে। ফার্স্ট অফ অল এ পেলা, বি পাইছো, এখন এ আর বি কে ইউনিয়ন করে দিবা। ইউনিয়ন করলে কি পাবা? সি পাবা, তাই না? আচ্ছা, সি পাইছো তুমি, এবার এই যে সি পেয়েছো তুমি, এই সি এর পাওয়ার সেট বের করবা। বুঝছো? ক্লিয়ার না? ইজি। চলো আমরা একটু করা ট্রাই করি এটা। চলো আমরা একটু করা ট্রাই করি, চলো। দেখো, আমি সি বলতে কি বুঝি বলো তো? সি বলতে বুঝি অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি। আমার এ কত বলো তো? এ হচ্ছে আমাদের এ কত বলো তো? এ কমা বি ইউনিয়ন বি কত বলো তো? বি হচ্ছে আমাদের এ কমা বি কমা সি। তাহলে বলো আলটিমেটলি কি হবে? এ কমা বি কমা সি। একটু ক্লিয়ার? এ কমা বি কমা সি ক্লিয়ার? সি ক্লিয়ার? আমরা সি কীভাবে বের করছি? সি ক্লিয়ার? ওকে, এখন কি করব বলো? পি অফ সি বের করব। তার মানে যে সি সেট পেয়েছি, এই সি সেটের হচ্ছে উপাদান সংখ্যা আমরা এবার বের করব। চলো আমি এখান থেকে করে ফেলি। যে দেখো, সি সেটে তাহলে উপাদান সংখ্যা কি হবে? উপাদান সংখ্যাগুলো হবে ফার্স্ট অফ অল একটা ফাঁকা সেট হবে। তারপর হচ্ছে আমি কি করব? তারপর হচ্ছে ওকে, ফার্স্ট অফ অল একটা ফাঁকা সেট দিব। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়ালি সবাইকে লিখে ফেলবো। এ বি সি। আচ্ছা, তারপর কি করব? তারপর হচ্ছে ডাবল ডাবল করে নিব। নাও এ কমা বি কমা এ কমা সি। এ কমা বি হইলো, এ কমা সি হয়েছে, এবারে হচ্ছে বি কমা সি। আচ্ছা, বি কমা সি হয়েছে। এখন কি করবো বলো? এখন হচ্ছে পুরোটা। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে যে দেখো, আমি হলো নিচে নিচে করতেছি। আসলে এগুলো তুমি চাইলে সবগুলো এক লাইনে করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি কেন নিচে নিচে করতেছি? যাতে আমার যাতে ভুল না হয়। আমি সবসময় অফলাইনের স্টুডেন্ট সবাইকে বলি যে দেখো, তোমরা যদি ধরো এক লাইনে করে ফেলো, তাহলে ধরো ভুল হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা থাকে। বাট তুমি যদি নিচে নিচে করো, কমা কমা দিয়ে নিচে নিচে করো, ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কেন ভুল হওয়ার সম্ভাবনা নাই? দেখো, ফার্স্ট অফ অল ফাঁকা সেট দিয়ে ফেলছি, কমা, তারপর হচ্ছে আমি প্রতিটাকে ইন্ডিভিজুয়ালি নিছি, ইন্ডিভিজুয়ালি শেষ। তারপর হচ্ছে ডাবল ডাবল করে নিছি সেকেন্ড লাইনে। তারপর হচ্ছে ধরো ট্রিপল করে নিব। ধরো এখানে তিনটা না, ধরো চারটা এলিমেন্ট আছে, তাহলে কি করব? ডাবল ডাবল করে অনেকগুলো নিব, তারপর হচ্ছে ট্রিপল ট্রিপল করে নিব, অ্যান্ড দেন হচ্ছে চারটা আছে, চারটা নিব। বুঝছো? তাহলে হচ্ছে প্রতিটা স্টেজে বা প্রতিটা লেভেলে তোমার ভুলগুলো ধরতে সুবিধা হবে। ধরো যদি ভুল থেকেও থাকে, ভুলগুলো ধরতে সুবিধা হবে, জাস্ট এই জন্যই, এছাড়া কিছুই না। তুমি চাইলে সব এক লাইনে লিখতে পারো, বুঝছো? নো প্রবলেম। আচ্ছা, তারপর হবে কি শেষেরটা? এ কমা বি কমা এ কমা বি কমা সি। বুঝছো? পেয়েছো? এটা কি বলো তো? এইটা হচ্ছে পুরোটা হলো আমার সি সেট। সি সেটের উপসেটগুলো দেখো কয়টা আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা আছে? হ্যাঁ, আটটা আছে। এখন আমি যদি বলি, এখন আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে পি অফ সি ইজ ইকুয়াল টু এই যে ব্র্যাকেট, এই যে কার্লি ব্র্যাকেট। বুঝছো? তাহলে দেখো, এবার আমরা মেইন খেলায় চলে আসি। সেটা হচ্ছে দেখো, আমরা একটা কথা বলেছি এখানে, দেখো, পি অফ সি এর উপাদান সংখ্যা যদি 2n হয়, পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা বলো তো? পি অফ সির উপাদান সংখ্যা আমি দেখলাম হচ্ছে আমরা 8টা। সি এর উপাদান সংখ্যা কয়টা? সি এর উপাদান সংখ্যা কয়টা বলো তো? সি এর উপাদান সংখ্যা আমি দেখলাম হচ্ছে 3টা। এই যে সি এর উপাদান সংখ্যা এ বি সি 3টা। পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা বলো তো? পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা দেখলাম হচ্ছে এখানে 8টা। ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো, পি অফ সি এর উপাদান সংখ্যা যদি 2n হয়, তার মানে এটা যদি কত হয়? 2n মানে কি? 2 কিউব। বুঝছো? 2 কিউব মানে কি? এভাবে বলতে পারি 2n। যদি n হয়, তাহলে n সমান সমান হচ্ছে c। এখান থেকে বলতে পারি আমরা n সমান সমান হচ্ছে c। n কত? n মানে কত?
এন মানে হচ্ছে কত 3 না, 3 সমান সমান সি, অর্থাৎ সির ভ্যালু 3 হইতে হবে। দেখো সির ভ্যালু দেখো, সির ভ্যালু দেখো আগে থেকে কি 3 আছে, ওরাও বলতেছে 3। দেখো ওরাও বলতেছে 3, আমরাও পাইলাম 3, বুঝছো? সির ভ্যালু আমরা পেয়েছি কত 3, ওরা বলতেছে দেখো পি অফ সির ভ্যালু কত, পি অফ সির ভ্যালু হচ্ছে 8, এই যে 8 আমরা এখান থেকে পেয়েছি 8, 8 মানে কত 2 কিউব, 2 কিউব মানে কি এখান থেকে বলতে পারি 2 টু দ্য পাওয়ার n, যেখানে n মানে কত, n মানে ওরা বলে দিছে দেখো n মানে ওরা বলে দিছে c, n মানে ওরা বলে দিছে c, তারপরে এখান থেকে বলতে পারি n সমান সমান 3 বা c সমান সমান 3। মিলছে? মিলছে? তাহলে বলতে পারি কি এখানে সত্যতা যাচাই হয়েছে, অর্থাৎ শোড। শোড, বুঝছো? এটা কি বোঝা গেছে? ওকে, চলো আমরা নেক্সট মেথে যাই। দেখি আমাদের 6 কিন্তু শেষ, ঠিক আছে? এখন কত, ওকে 7। আচ্ছা 7-এ আমরা চলে আসছি। 7-এ কি বলছে, বলছে 7-এর কতে x মাইনাস 1 কমা y প্লাস 2 ইজ ইকুয়াল টু y মাইনাস 2 ইজ ইকুয়াল টু সরি কমা 2x প্লাস 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার কাছে যখনই হচ্ছে এরকম এক্স কমা ওয়াইয়ের ভ্যালু বের করতে বলবে এবং তুমি যদি দেখো এরকম কোনো কিছু কমা 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 দিয়ে আছে, দেখো আমরা কিন্তু অনেকক্ষণ আগে একটা জিনিস দেখেছি, সেটা কি, সেটা হচ্ছে তোমার কাছে যদি দেখো এরকম কমা কমা দিয়ে দুইটা জিনিস আছে, দুইটা ভ্যালু দেওয়া আছে এবং এদের বাহিরে ফার্স্ট ব্রেকেট দেওয়া আছে। ফার্স্ট ব্রেকেট থাকলে বলো আমরা কি করছি বলো তো? ফার্স্ট ব্রেকেট থাকলে আমরা কি বুঝছি? ফার্স্ট ব্রেকেট থাকলে আমরা বুঝি সেটা হচ্ছে একটা ক্রোমোজোর, আর সেকেন্ড ব্রেকেট থাকলে বা কার্লি ব্রেকেট থাকলে আমরা কি বুঝি, ওটা একটা সেট। তার মানে এখানে কি দেওয়া আছে, ক্রোমোজোর দেওয়া আছে, তাই না? ক্রোমোজোর যখন আমি পড়িয়েছিলাম তখন তোমাদেরকে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যখন দুইটা ক্রোমোজোর আমি পরস্পরে যে সমান সাইন দিয়েছি তার মানে হলো এই ক্রোমোজোর এই ক্রোমোজোর এই দুটা ক্রোমোজোরের মধ্যে এর ফার্স্ট এলিমেন্ট এবং এর ফার্স্ট এলিমেন্ট দুটা সমান হবে এবং এর সেকেন্ড এলিমেন্ট এই দুটো সমান হবে, তখনই বলতে পারবো দুইটা ক্রোমোজোর পরস্পর সমান। বুঝছো? চলো আমরা একটু দেখে আসি, আমাদের ওই স্লাইডটা একটু দেখে আসি আমরা যা বলেছি সঠিক কিনা। ক্রোমোজোর কোথায় পড়েছি, এই যে দেখো ক্রোমোজোর আমরা এখানে কি বলেছি দেখো তো, এই যে একটা ক্রোমোজোর এই আর একটা ক্রোমোজোর, এই দুটা ক্রোমোজোর পরস্পর সমান হবে তখনই যখন বলবো এই ক্রোমোজোরের ফার্স্ট এলিমেন্ট সমান এই ক্রোমোজোরের সেকেন্ড এলিমেন্ট, আবার প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় এলিমেন্ট সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় এলিমেন্ট যদি সমান হয় তখন আমি কি বলবো, তখন হচ্ছে আমি এদেরকে দুইটা ক্রোমোজোর সমান সমান বলতে পারবো। বুঝছো? তাহলে চলো আমরা আমাদের ম্যাথে ফেরত যাই, চলো এই যে চলো ম্যাথে ফেরত যাই, চলো সলভ করি আমরা। সলভ করি তাহলে বলো এখান থেকে কি বলা যায়, এখান থেকে কি এই কথাটা বলা যায় কিনা দেখো তো, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু y মাইনাস 2, এই কথা বলতে পারি? x মাইনাস 1 ইজ ইকুয়াল টু y মাইনাস 2 বলতে পারি? দেখো এই ক্রোমোজোরের যে প্রথম এলিমেন্ট এই দুটা সমান বলে দিছি, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে একটা কথা বলি আমি, হ্যাঁ এক্স ওয়াই এক পাশে নিয়ে আসি, সংখ্যা ওই পাশে নিয়ে যাই। দেখো ওয়াই সামনে কি আছে, একটা প্লাস আছে, এই পাশে আনলে কি মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2-র আগে কি মাইনাস, সো মাইনাস 2, 1-এর আগে মাইনাস, ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে, প্লাস 1। আচ্ছা তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, মাইনাস 1 না? তাহলে আমি এখানে একটা ইকুয়েশন পেয়ে গেছি, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। ওকে, এখন হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে মাঝখানে ছোট্ট করে দাগ দিব এন্ড দেন আমি আরেকটা ইকুয়েশন লিখবো, সেটা হচ্ছে দেখো
এই যে y+2 এবং 2x + 1 এটা কি আরেকটা ক্রোমোজোম না? তাহলে এখানে বলা যায় এরকমভাবে যে y+2 = 2x + 1, 2x + 1 বলা যায়? বলা যায়? হ্যাঁ, বলা যায়। তাহলে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে y - 2x = এই দুটো ওই পাশে যদি চলে যায় কী হবে বলো তো? 1 - 2। তাহলে আমি এখান থেকে কী পাই বলো তো? y - 2x মানে হচ্ছে, আচ্ছা এটাই তো থাকবে, হ্যাঁ, y - 2x = -1। এখানে x আগে আছে, সো আমি একটু সোয়াইপ করে ফেলি এখানে, যে 2x - y = +1। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। দেখো তো বুঝছো কিনা কেমন লিখছি? আমি উভয় পক্ষে হচ্ছে -1 দ্বারা গুণ করছি। উভয় পক্ষে কি করছি ভাইয়া? -1 দ্বারা গুণ করছি। উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করি, দেখো এই পাশে -1 দ্বারা গুণ করলে কি হয়? -y হয়ে যায়, আর মাইনাসে মাইনাসে +2x হয়ে যায়। অপর দিকে এখানে দেখো -1 আছে, এর সাথে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি হয়? মাইনাসে মাইনাসে +1 হয়ে যায়। বুঝছো? আচ্ছা, এরপরে এরপরে এখন কি করব বলো? এখন বলবো হচ্ছে 1 - 2 করব। 1 নাম্বার ইকুয়েশন থেকে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন বিয়োগ করে দিব। চলো বিয়োগ করি, দেখি কি হয়। x - y - 2x - y ইকুয়াল কি হয় দেখো তো? -1, এখান থেকে 1 - 1, এই তো। বুঝছো? আমি জাস্ট দুইটা ইকুয়েশন মাইনাস করে দিছি, বিয়োগ করে দিছি জাস্ট। বুঝছো? তাহলে দেখো কি হয়, x - 1 - 2x, এই যে মাইনাসে মাইনাসে প্লাস y ইকুয়াল কী হবে বলো তো? -1 - 1 = -2। এটুকু বুঝছো? এটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো এখন দেখো এখন দেখো এখন দেখো একটা মজার জিনিস দেখো। এখানে +1, এই পাশে -1, ওরা কি কাটাকাটি চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে। আবার দেখো এখানে -2x আর এখানে +x। -2x থেকে +x চলে গেলে কি থাকে বলো তো? -x থাকে না? -x থাকে না? -x থাকে না? -x = -2। সো আমি এখান থেকে আরেকটা কথা বলতে পারি, সুতরাং x = 2। এটা কি বলা যায়? x = 2 বলা যায়? ভাইয়া বলো তো, x = 2 বলা যায়? x = 2 বলা যায়? x = 2 বলা যায়? হ্যাঁ, বলা যায়। আমি x = 2 পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে 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 কি করব? তারপরে কি করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওকে, এখন কি করা যায় দেখো, আমি একটা এক্স এর ভ্যালু পেয়ে গেছি না? হ্যাঁ, আমি এখানে একটা এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমি যদি দেখো 1 নম্বর সমীকরণে বসাবো না, 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই। এখন আমরা দেখো 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে কি পাই দেখো তো? 2 নম্বর সমীকরণ ছিল এমন 2x - y = +1। দেখো আমি যে এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি, আমি চাইলে এখানে 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু আমি y এর ভ্যালু পেয়ে যেতে পারি। বুঝছো? আমার টার্গেট কি বলো তো? আমার টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালু বের করা, y এর ভ্যালু বের করা। ঠিক আছে? দেখো আমি কিন্তু এক্স এর ভ্যালু বের করে ফেলছি, x = 2। এখন কি করা যায়? আমি এক্স এর ভ্যালু এবার এখানে বসাই দিব, তাহলে 2 × 2 - y = 1। তাহলে কত হয় দেখো, 2 দুগুণে 4, 4 - 1 = 1। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এখানে চলে আসি।
ওই পাশে চলে যাই, ঠিক আছে? দেখো এই যে 4 আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয় বলো তো, মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস 4 আছে না, এই পাশে গেলে কি হবে -4। আচ্ছা, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু +1 -4 ইকুয়াল টু কী হবে বলো তো, -3 না? তো মাইনাসে মাইনাসে কাটা, এটা বলবো আমরা। এখানে মাইনাস ওইখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কাটা না, এটা মেন জিনিস না। মেন কথাটা হচ্ছে আমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি। দেখো কি করব, -1 গুণন -y ইকুয়াল টু -1 গুণন -3। এটা হচ্ছে মেইন থিং, যে আমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতেছি, ঠিক আছে? আমরা সাধারণত আমরা যাতে স্টুডেন্টরা বুঝে বা তাড়াতাড়ি করার জন্য আমরা কি বলি, আমরা বলি উভয় পক্ষে মাইনাস আছে কাটাকাটি। আসলে মেন থিংটা হচ্ছে যে উভয় পক্ষে আমি -1 দ্বারা গুণ করতেছি, বুঝছো? তাহলে দেখো এরপরে কি হবে, এরপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, সো ওয়াই ইকুয়াল টু 3 পেয়েছো। ওয়াই ইকুয়াল কত পেয়েছো বলো তো, ওয়াই ইকুয়াল টু কত পেয়েছো? ওয়াই ইকুয়াল টু পেয়েছি আমরা 3। তাহলে দেখো আমি এক্স আর ওয়াইয়ের কি ভ্যালু পেয়েছি, এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়েছি। সো এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমি পেয়ে গেছি, এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, বুঝছো? আচ্ছা, বোঝা গেছে ভাইয়া, বোঝা গেছে? ওকে, তারপর চলো আমরা আমাদের নেক্সট মেথে চাই। 7 ক আমাদের কমপ্লিট। এখন আমরা 7 খ দেখব। এটা কি নিজেরা পারবা? এটা কি নিজেরা পারবা? আমি আশা করি তোমরা পারবা, বাট তাও ভাইয়া তোমাদের সুবিধার্থে একটু হেল্প করে দিই তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি। তাহলে চলো শুরু করি। আচ্ছা, এখানে দেখো আমার এই যে কমার পূর্বে এটা হচ্ছে আমাদের প্রথম ক্রমজোড়ের ফার্স্ট এলিমেন্ট বা কম্পোনেন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্রমজোড়ের ফার্স্ট কম্পোনেন্ট। তাহলে এই দুইটা ইকুয়াল হবে না? হ্যাঁ হবে। তাহলে কি বলা যায় বলো তো, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, তাই না? যেহেতু দেখো আমাকে ক্রমজোড় বের করতে বলছে, অর্থাৎ এক্স কমা ওয়াইয়ের ভ্যালু বের করতে বলছে, তার মানে আমি এখান থেকে একটা কথা বলতে পারি। আচ্ছা, এর আগের মেথড একটা কথা বলে দিবা তোমরা, সেটা হচ্ছে যে এখানে একটা কথা বলে দিবা। কথাটা হচ্ছে এমন হওয়া উচিত, ক্রমজোড়ের শর্ত মতে, ঠিক আছে? ক্রমজোড়ের শর্ত মতে এই কথাটা বলে দিবা। আর তাহলে টিচার তোমাকে বলবে যে তুমি আসলে কোন থিওরি বা হচ্ছে কি চিন্তা করে এই কথা বললা যে এইটা ইজ ইকুয়াল টু এইটা, কি চিন্তা করে বলছো? এখন তোমাকে টিচার জিজ্ঞাসা করতে পারবে না, কারণ তুমি আগে থেকে বলে দিছো ক্রমজোড়ের শর্ত মতে। আমি তখন জাস্ট মুখে মুখে বলছি, বাট লিখি নেই, বাট এটাকে তোমাকে লিখে দিতে হবে। তাহলে এখানে তুমি কি বলবো বলো তো, ক্রমজোড়ের শর্ত মতে। ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে, হ্যাঁ, ক্রমজোড়ের শর্ত মতে কি বলতেছি, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, আমার ইন্টেনশন কি বলো তো, আমার পারপাসটা কি? এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করা। কেমনে করা যায়? কেমনে করা যায়? আচ্ছা, ধরো আমি এখান থেকে যদি এক্সের একটা ভ্যালু বের করি, অ্যান্ড দেন আমি আরেকটা যে ইকুয়েশন পাবো, ওই ইকুয়েশনে যদি আমি এক্সের ভ্যালুটা বসাই দেই, তাহলে কি, এক্সের ভ্যালু যদি বসাই দিই তাহলে ধরো ওয়াইয়ের একটা ভ্যালু পাবো, হ্যাঁ, ওয়াইয়ের একটা ভ্যালু পাবো, অ্যান্ড দেন ওই ওয়াইয়ের ভ্যালুটা আবার এই এক্সের এখানে বসাই দিলে এক্সের ভ্যালু পেয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, এভাবেই। আচ্ছা, চলো শুরু করি। এ এক্স মাইনাস সি ওয়াই, তাহলে এভাবে বলতে পারি এ এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই। দেখো সি ওয়াইয়ের আগে এখানে মাইনাস আছে, সো ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, প্লাস হয়ে যাবে। অ্যান্ড দেন আমি এভাবে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই ডিভাইড বাই এ, বলতে পারি, হ্যাঁ বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের ধরো একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তারপরে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয় শর্ত। হ্যাঁ, দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়াই
মাইনাস সি এক্স মাইনাস সি এক্স। ওকে ওকে, এবার এখান থেকে আরেকটা কথা বলতে পারি এরকমভাবে যে এ ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। দেখো এখানে আমরা আহামরি কঠিন কোনো কিছুই করি নাই, জাস্ট উল্টাইছি, জাস্ট এই আর কিছুই না। ওকে ওকে ওকে, দেখো এবার কি করা যায়। এবার বলবো আমরা হচ্ছে আচ্ছা, এবার বলবো 2 নংয়ে, মানে দেখো আমাদের 2 নং যে ইকুয়েশন রয়েছে, আমরা 2 নংয়ের মধ্যে এক্স এর ভ্যালু বসাই পাই, এক্স বসিয়ে পাই, এক্স বসিয়ে পাই 2 নংয়ের মধ্যে আমরা এবার এক্স এর ভ্যালু বসাবো। 2 নং কি ছিল বলো তো, এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো আমি এবার 2 নংয়ের মধ্যে এক্স এর ভ্যালু বসাবো, তাহলে এ ওয়াই নিচের মতো করে থাকবে মাইনাস সি এক্স, সি গুণ এক্স, এক্স মানে কি সি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কি বলা যায়, এ ওয়াই মাইনাস সি তো গুণ আকারে সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি করা যায়। এবারে কি দেখো তো, আমি কি লসাগু করতে পারি এখানে? হ্যাঁ পারি, আমি এখানে একটা লসাগু করতে পারি সুন্দর মতো। আমি এখানে লসাগু করতে পারি, তাই না? আচ্ছা লসাগুটা কি হবে, এ, তাহলে দেখো তো এই যে এর নিচে কত আছে, 1 আছে। লসাগু কীভাবে করি, এটাকে এটা দ্বারা ভাগ করি, যা পাবো দেন গুণ করে দেবো, অর্থাৎ এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল। এবার দেখো তো কী করা যায়, আর গুণ করতে পারি না? আমি কি চাইলে আর গুণ করতে পারি? দেখো তো আর গুণ, এটার সাথে ধরো এর নিচে কত আছে, 1 আছে, তো আমি এটার সাথে 1কে গুণ করতে পারি, এটার সাথে এটাকে গুণ করতে পারি, বুঝছো? আমি এবার আর গুণ করব। আচ্ছা আমি এবার কি করব, আর গুণ করব। আর গুণ করলে দেখো কি হয়। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই, এখান থেকে কি আমি ওয়াই কমন নিতে পারি? হ্যাঁ পারি, এভাবে বলা যায় ওয়াই যদি কমন নেই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, এই এ দ্বারা ওইখানে গুণ হয়ে যাবে, এ গুণন এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো তো বলা যায় কি না? বলা যায়, হ্যাঁ বলা যায়, এটা বলা যায়। আচ্ছা এখন এটা আমাদের ম্যাথ শেষ পর্যায়ে, এটা ইজি একটা ম্যাথ, তাই না ভাইয়া? ইজি না? আচ্ছা এখন দেখো তো ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল কি বলা যায়, এ ইন্টু, দেখো ওয়াই সাথে থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণ আকারে আছে, আমি যদি ওই পাশে পাঠাই দিই ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এমন বিষয়টা, এই পাশে আছে গুণ, ওই পাশে দিলে ভাগ হয়ে যাবে, বিষয়টা কি এমন না? বিষয়টা হচ্ছে যে আমি উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করছি, বুঝছো? আমি উভয় পক্ষকে কি করলাম ভাইয়া, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কি একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে এমন যে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার বলো কি হবে, এইটা কাটাকাটি চলে যাবে না? কাটাকাটি চলে যাবে না? হ্যাঁ কাটাকাটি চলে যাবে। তাহলে কি থাকে বলো তো, তাহলে সুতরাং থাকে ওয়াই ইজ ইকাল টু এ ডিভাইডেড বাই 1 ইজ ইকাল টু এ। তাহলে বলো তো আমরা কি ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি? ওয়াইয়ের ভ্যালু আমরা কত পাইছি ভাইয়া? ওয়াইয়ের ভ্যালু পেয়েছি আমরা হচ্ছে কত, এ, তাই না? ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেছি কত, এ। এখন আমরা কি করব,
এখন আমরা কি করব, নাও ওয়াই ভ্যালু বসাবো 1 নং-এ। নাও আমরা 1 নং থেকে এবার পাবো 1 নং-এর মধ্যে কি করব, আমরা 1 নং-এর মধ্যে হচ্ছে ওয়াই ভ্যালু বসাবো। সো আমাদের 1 নং কি ছিল বলো তো, 1 নং ছিল হচ্ছে সি ওয়াই ডিভাইডেড বাই এ। আচ্ছা, এখন ওয়াই ভ্যালু কত, এ না, তার মানে কি হবে বলো তো, সি গুণন এ ডিভাইডেড বাই এ। এবার কি হবে, এই যে এ কাটাকাটি চলে যাবে, সুতরাং এক্স হবে কি বলতো, এক্স হবে সি। বুঝছো, আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছি, আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছি, আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি। তাহলে অ্যান্সার হবে কি বলো তো, সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স কমা ওয়াই ভ্যালু আমাকে বের করতে বলছে, সুতরাং এক্স কমা ওয়াই মানে কি বলো তো, এক্স এর ভ্যালু কত, সি, সি কমা এ, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো, বোঝা গেছে? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথটা করি। নেক্সট ম্যাথ কোনটা দেখি তো। ওকে, 7 গ, 7 গ কী করতে বলছে, আচ্ছা সেমই তো বলছে, এক্স কমা ওয়াই ভ্যালু বের করো। আচ্ছা এটা তো ইজি, নিজেরা করবা, ট্রাই করবা না ভাই করাই দিব, আচ্ছা করাই দিই, করাই দিই, করাই দিই, এটাও ইজি। পরে বলবা মাত্র 3টা ম্যাথ ছিল ভাই, 2টা করাই দিছে, একটা করাই দিল না, এটাও করাই দিই। চলো করে দিই। তাহলে দেখো তো আমি কি বলবো, ফার্স্ট অফ অল ক্রোমোজোরের, দেখো আমি কেমনে বুঝলাম যে এটা ক্রোমোজোরের নিয়ম অনুসারে করবো কি করবো না। দেখো আমাকে কি বলছে, এক্স কমা ওয়াই ভ্যালু বের করতে বলছে, অ্যান্ড এখানে এই যে দেখো কমা দিছে, কমা দিয়ে 2টা ভ্যালু বলছে, কমা দিয়ে 2টা ভ্যালু বলছে। সো এগুলো দেখে মূলত আমি বুঝে গেছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা দেখো এখানে ফার্স্ট ব্রেকেট দিছে, দেখছো যেখানে ফার্স্ট ব্রেকেট দিছে, দেখছো যে ফার্স্ট ব্রেকেট দিছে, ফার্স্ট ব্রেকেট দেখে আমি সবার আগে বুঝে গেছি যে আমার এখানে ক্রোমোজোরের নিয়ম ফলো করতে হবে। ঠিক আছে, আমাকে এখানে ক্রোমোজোরের নিয়ম ফলো করতে হবে। ওকে, তাহলে কি বলবো, ক্রোমোজোরের নিয়ম অনুসারে, ক্রোমোজোরের নিয়ম অনুসারে কি বলবো বলো তো, 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তুমি চাইলে ধরো এখান থেকে 1 নং যে সমীকরণ, এখান থেকে তুমি চাইলে হচ্ছে ধরো এক্স এর একটা ভ্যালু বের করতে পারো, অ্যান্ড দেন সেই এক্স এর ভ্যালুটা তুমি আবার এই 2 নংয়ে হচ্ছে বসাবা, বসানোর পর ধরো সেখান থেকে ওয়াইয়ের ভ্যালু পাবা, দেন সেই ওয়াইয়ের ভ্যালুটা আবার তুমি এক্স এর ভ্যালু বসাবা, এক্স আর ওয়াইয়ের মান পেয়ে যাবা, একটা ওয়ে। আমরা তো সেই ওয়েতে হচ্ছে খ নম্বরটা করে আসছি, তাই না? তুমি যদি খ নম্বর এখনও কোনো কিছুতে কনফিউশন থেকে থাকে তোমার, আরেকবার একটু দেখে আইসো, ঠিক আছে? আমি আশা করি তুমি বুঝে যাবা। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখো এই ধরনের ম্যাথ আমরা সাধারণত এক্স কমা ওয়াইয়ের ভ্যালু যদি বের করতে বলে, আমরা সাধারণত হচ্ছে ছোটোবেলায় শিখে আসছি অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, তাই না? চাইলে ওইভাবে করতে পারি। আচ্ছা এটা ওইভাবে করে দেখাই দিই আমি, তাহলে ভালো হতে পারে আমাদের জন্য। ওকে, ধরো এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন, অ্যান্ড আরেকটা ধরো হচ্ছে এরকম, আরেকটা ধরো এরকম 3x প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল 13। এই ধরো হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। এখন দেখো, এখন দেখো আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে দেখো +2y আছে না, হ্যাঁ এখানে +2y আছে, এবং উপরেরটাতে 1 নং সমীকরণে দেখো -y আছে। আমি চাইলে একটা কাজ করতে পারি, আমি হচ্ছে ধরো 1 নং সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি, করার পরে কি হয়ে যাবে, 2y হয়ে যাবে না? হ্যাঁ, আর এখানে কি আগে থেকে 2y আছে, +2y আছে, এখানে তাহলে কি হবে, -2y হয়ে যাবে যদি 2 দ্বারা গুণ করি। গুণ করার পরে যদি যোগ করে দিই তাহলে কি হবে দেখো তো, +2y -2y, y কাটাকাটি চলে যাবে, জাস্ট x থাকবে। বুঝছো? চলো আমরা একটু করা ট্রাই করি, চলো আমরা একটু করা ট্রাই করি।
বলবো যে 1 নংকে 2 দ্বারা গুণ করে 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করে পাই। 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 নংয়ের সাথে যোগ করে পাই। চলো করে দেখি কি হয়। 1 নংকে 2 দ্বারা গুণ করো, 6কে 2 দ্বারা গুণ করো, তাহলে কি হয় বলো তো? 6 দুগুণে 12x মাইনাস 2y ইকুয়াল টু 2। এটা পাইছি আমি? হ্যাঁ পাইছি। এখন কি করব বলো তো? এখন কি করব? এখন কি করব বলো? এখন হচ্ছে আমি এটার সাথে এইটা যোগ করে দিব, ঠিক আছে? এখন যোগ করে দিব, তাহলে কি হয় বলো তো? কি হয় বলো তো? 12x মাইনাস 2y প্লাস 1 নংয়ের সাথে যোগ করে দিব। 1 নং কি আছে? 6x। 6x না, 1 নং তো আমি হচ্ছে 2 দ্বারা গুণ করে দিছি, 12x হয়ে গেছে। এখন 2 নংয়ের সাথে যোগ করে দিব। 2 নং কি আছে? 3x। 3x প্লাস টোয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু কত ছিল? 2 প্লাস 13। আচ্ছা দেখো কি হয়। দেখো এই যে -2y প্লাস 2y কাটাকাটি চলে গেছে, আমরা যেটা চিন্তা করেছি। তাহলে কি থাকে বলো তো? 3 12 15x ইজ ইকুয়াল টু 13 আর 2 কত বলো তো? 15, তাই না? তাহলে x সমান কত থাকে বলো তো? আমি যদি উভয় পক্ষে 15 দ্বারা ভাগ করি তাহলে কি হয় বলো তো? x ইজ ইকুয়াল টু 15 ডিভাইড বাই 15, সুতরাং x ইজ ইকুয়াল টু 1। বুঝছো? x ইজ ইকুয়াল টু কত আসছে? 1 আসছে। বুঝছো এটা? বোঝা গেছে? ওকে। আমি যদি এই x এর ভ্যালুটা এবার যে কোনো একটা ইকুয়েশনে বসে দিই, আমি কিন্তু y এর ভ্যালু পেয়ে যাব। ওকে, ধর আমি 1 নং ইকুয়েশনে বসে দিই। আমি 1 নং ইকুয়েশনে বসে দিই, চলো 1 নং ইকুয়েশনে বসে দিই। x ইজ ইকুয়াল টু 1 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং কি ছিল? 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। x এর ভ্যালু কত? 1। 6 গুণন 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। সরি, ওকে 1, 6 একে 6 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবার এবার এই দেখো 6 এই পাশে কি পজিটিভ, ওই পাশে নিলে কি নেগেটিভ হয়ে যাবে। কি বলা যায় বলো তো? মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 5। সুতরাং সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু কি? 5 কীভাবে আসলো? ওই পক্ষে -1 দ্বারা গুণ করছি, তাই না? বুঝছো ম্যাটটা? বুঝছো? ম্যাটটা কি বোঝা গেছে? ওকে, তাহলে কি বলা যায় বলো তো? সুতরাং এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু কত বলো তো? 1,5। ইটস অ্যান্সার। বলো বুঝছো? ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট ম্যাটটা দেখে ফেলি। আচ্ছা, আমাদের কিন্তু 7 শেষ, তাই না? আমাদের 8-এর ক দেওয়া আছে এবার। ওকে ফাইন, চলো আমরা ট্রাই করি, দেখি কি দেওয়া আছে। আগে দেখি, আগে কোশ্চেন দেখি আমরা, দেন আমরা পরে সলিউশন করব। দেখি কোশ্চেন কি দেওয়া আছে। বলছে পি ইজ ইকুয়াল টু এ কিউ ইকুয়াল বি কমা সি হইলে পি ক্রস কিউ কিউ ক্রস পি নির্ণয় করো। আচ্ছা, এই ক্রস জিনিসটা তোমরা কোথায় দেখছো বলো তো ভাইয়া?
এই ক্রস জিনিসটা কোথায় দেখছো আমাকে বলতে পারবা? ক্রস আমরা মূলত হচ্ছে কার্তেশীয় গুণকে দেখছি না, কার্তেশিয়ান প্রোডাক্ট যখন আমরা বুঝছি তখন দেখছি না। চলো ট্রাই করি, ট্রাই তো করতে পারি, তাই না? ভুলভাল হওয়ার পরের বিষয়, আগে আমরা ট্রাই করি। চলো, ফার্স্ট অফ অল কি পি ক্রস কিউ। এখন দেখো পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে এ, পি দেওয়া আছে এ ক্রস কিউ, কিউ কত দেওয়া আছে বি কমা সি, বি কমা সি। তাহলে দেখো কত হয়, ক্রস যদি করি তাহলে কি বলা যাবে, এ কমা বি কমা এ কমা সি। বুঝছো? হয়েছে? বলো হয়েছে? হয়েছে? এটা কারা কারা বলছো হয়েছে দেখি তো, হাত তোলো। এটা কি হয়েছে? এটা হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা জানি কার্তেশীয় গুণজের মধ্যে আমরা সাধারণত এভাবে সেট আকারে লিখি না, আমরা মূলত হচ্ছে ক্রমজোড় হিসেবে লিখি। বুঝছো? তাহলে এটা হয় নাই, এটা হয় নাই। এটা হয় নাই। আচ্ছা, তাহলে কীভাবে লিখলে হবে এটা বলো তো? এটা কীভাবে লিখলে হবে? এটা হবে এভাবে, ফার্স্ট অফ অল সেকেন্ড কার্লি ব্র্যাকেট দিবা বা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেন এ কমা বি কমা এ কমা সি, এ কমা সি। বুঝছো? এটা বুঝছো? ওকে, তারপর চলো আরেকটা করি। সেটা কি, কিউ ক্রস পি ইজ ইকাল টু, কিউ কত ছিল বি কমা সি ক্রস পি কত এ, অ্যান্ড চলো করি আমরা এটা। কত হবে, বির সাথে এ, বি কমা এ কমা সি কমা এ। বুঝছো? এছে অ্যান্সার, এছে অ্যান্সার। ইজি না বেশি কঠিন? বেশি কঠিন হয়ে গেছে নাকি বেশি ইজি হয়ে গেছে? আচ্ছা চলো আমরা বুঝে গেছি এটা। এবার তাহলে আমরা নেক্সট মেতে যাই। আমাদের আট শেষ। আটটি কি আরও আছে নাকি দেখি তো? হ্যাঁ, আটে মনে থাকার কথা আরও বেশি, দরকার নেই, নিজেরা পারবা, প্যারা না। 9 করি চলো, 9 করি চলো, 9 করি চলো। কি বলছে দেখো তো, কোশ্চেন কি বলছে, এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হইলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেক্ট বি নির্ণয় করো। আরে ভাই ইজি, একবার ইজি, বাচ্চাদের জিনিস করে দিব। চলো করে দিই, দেখাই দিচ্ছি জাস্ট। 35, ফার্স্ট অফ অল 35, বলো 35-এর গুণনীয়ক কারা কারা? 35-এর গুণনীয়ক কারা কারা কি বলা যায়? 35-একে 35, কত দুগুণে 35, কত তিনে 35, জানি না তো, 5-7 35। আচ্ছা 5-7 35, আর আছে? আর আছে? না নাই। তার মানে 35-এর গুণনীয়কের সেট বলছে এ, তাহলে এ সেটগুলো কারা কারা বলো তো? এ সেট হচ্ছে 1, 5, 7, 35। বুঝছো? এটা বোঝা গেছে? ওকে, এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে খুশি, তোমরা বুঝে গেছো, অনেক কিছু বুঝে গেছো। আচ্ছা এবার আমরা চলো 45-এরটা দেখি, 45-এরটা। হ্যাঁ 45কে যদি করি কত হয়? 45-একে 45, কত দুগুণে 45, কত দুগুণে 45 আছে না নাই? 3 15 45, হ্যাঁ 3 15 45, 3 15 45, আর আছে? 4 আছে? 5 আছে? হ্যাঁ 5 আছে, 5 নং 45, 5 নং 45, আর আছে না নাই? হ্যাঁ, তাহলে বি সেটটা কি বলো ভাইয়া? বি সেটটা কি? বি সেটটা হচ্ছে আমাদের 1, 3, 5, 9, 15, 45, 15, 45। ক্লিয়ার? আমরা বি সেট পেয়ে গেছি, আমরা এ সেট পেয়ে গেছি। জোস, এই তো আমাদের ম্যাথ শেষ পর্যায়ে।
ম্যাথ শেষ পর্যায়ে, আমাদের ম্যাথ এখনই শেষ পর্যায়ে চলে আসছে। এখন কি করবো বলো, এ আর বি সেট পেয়ে গেছি, তুমি এ ইউনিয়ন বি করতে পারবা না? বলো তো, এ ইউনিয়ন বি করতে পারবা না? বাচ্চাদের জিনিস না এখন হয়ে গেছে। এ কত ছিল বলো তো? এ ছিল আমাদের হচ্ছে 1, 5, 7, 35। বি কত ছিল? ইউনিয়ন বি কত ছিল? 1, 3, 5, 9, 1, 3, 5, 9, 15, 45, 15, 45, 15, 45। আচ্ছা, এবার আমি কি করবো বলো তো, এদেরকে ইউনিয়ন করব। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে যোগ করা। সো যোগ করো, হ্যাঁ যোগ করো। আচ্ছা একটু নিচে লিখি, এটা এটা একটু নিচে লিখি। বলো কত হয়? 1, 3, 5, 7, 9, 1, 3, 5, 7, 9, 15, 35, 45, 15, 35, 45। শেষ। আমাদের এ ইউনিয়ন বি হয়ে গেছে। এবার কি করব বলো তো? এবার আমরা কি করব বলো তো? এবার হচ্ছে আমরা এ ইন্টারসেক্ট বি করব। বলো, এ ইন্টারসেক্ট বি যদি করি তাহলে অ্যান্সার কত আসবে বলো? আমি একবার অ্যান্সার এখানে লিখে ফেলি। হ্যাঁ, আমি একবার এখানে অ্যান্সারটা লিখে ফেলি। তুমি আমাকে বলো, এ ইন্টারসেক্ট যদি বি লিখি আমরা, কত আসে? এ ইন্টারসেক্ট বি মানে কি? এ ইন্টারসেক্ট বি মানে হচ্ছে এ আর বির মধ্যে যে সকল কমন এলিমেন্টগুলো আছে আমরা শুধু সেই সকল কমন এলিমেন্টগুলোকে নিব। তাহলে বলো, এ আর বির মধ্যে কমন কমন এলিমেন্টগুলো কারা কারা? 1, 5, আচ্ছা হ্যাঁ 5 আছে, হ্যাঁ 5 আছে। আর কে আছে? না আর কেউ নাই, আর কেউ নাই। তার মানে অ্যান্সার কত হবে বলো তো? 1,5। বুঝছো? এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বলো বুঝছো কিনা বলো? ক্লিয়ার? বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথে চাই। চলো। ওকে, 10 বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা ভাগশেষ হিসেবে অবশিষ্ট কত পাবো বলো তো? 31 পাবো, এমন সংখ্যাদের আমাকে সেট বের করতে বলছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি বলতো কোশ্চেন। তাহলে কি করা যায় বলো তো ভাইয়া? এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আগে বোঝাই, আগে তোমাকে টপিকটা বোঝাই। কোশ্চেন আমাকে কি বলছে আগে বোঝাই, চলো। সো সলিউশন দিব, তার আগে আমরা একটা জিনিস আগে বুঝি। চলো, ধরো আমি যদি বলি 3, 10 কি হয় বলো? 3 তিরিকা 9, ভাগশেষ কত থাকে? 1। এটা কি বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে। তাহলে দেখো আমাকে বলছে এমন সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করতে। দেখো একটা সংখ্যা 346কে আমি ভাগ করব, অ্যান্ড ভাগশেষ কত থাকবে? 31 থাকবে। আবার একটা কথা বলছে দেখো, যে কোনো একটা সংখ্যা 556কে ভাগ করব, ভাগশেষ কত থাকবে? 31 থাকবে। এখানে একটা ভাগফল থাকবো, সমস্যা নেই, এখানে একটা ভাগফল থাকতে পারে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখো কি হয়। আমার এই যে এই ম্যাটটাতে দেখো ভাগশেষ কত? 1 না? ভাগশেষ কত? 1 না? 1 পাইছি। এখন দেখো এই যে 10 যে সংখ্যা, এই সংখ্যাকে আমি হচ্ছে 3 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে ভাগশেষ পেয়েছি হচ্ছে 1। এখন দেখো এই ভাগশেষটা কি আসলে এই সংখ্যা থেকে ছোট না? 3 থেকে ছোট না? হ্যাঁ, তার মানে বুঝতেছি ভাগশেষটা অবশ্যই 3 থেকে ছোট হবে। তার মানে ভাগশেষ থেকে এই সংখ্যা যেটা থাকবে, এখানে যেটা থাকবে এটা অবশ্যই বড় হবে। তার মানে আমি যদি 346কে এমন কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করি, এটা অবশ্যই 31 থেকে বড় হবে। এই সংখ্যাটা অবশ্যই 31 থেকে বড় হইতে হবে। বুঝছ?
সিনারিওটা বুঝছো? তার মানে দেখো, এই যে 556কে আমাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে সংখ্যাটা অবশ্যই 31 থেকে বড় হবে। মানে এটা হবে তোমার, দেখো এই যে 31 থেকে এই সংখ্যাটা খুব বড় হবে। দেখো বুঝছো কিনা? মেন কনসেপ্টটা বুঝছো? মেন কনসেপ্টটা বুঝছো যে আমাকে তাহলে এখানে এমন কিছু একটা সংখ্যা নিয়ে আসতে হবে যে সংখ্যাটা অবশ্যই 31 থেকে বড় হইতে হবে। বুঝছো? চলো শুরু করি। চলো শুরু করি। এটা হচ্ছে কেটে দিই এভাবে। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে বলো তো? এমন কিছু সংখ্যা বের করতে হবে যে সংখ্যাগুলো অবশ্যই 31 থেকে বড়। যাদেরকে দিয়ে আমি যদি ভাগ করি এই সংখ্যাগুলোকে, তাহলে আমি কি পাবো? অবশিষ্ট হিসাবে 31 পাবো প্রতি ক্ষেত্রেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলতে পারি যে 31 থেকে বড় সংখ্যা পাওয়ার জন্য আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি করতে হবে জানো? ফার্স্ট কাজটা হচ্ছে 346 থেকে, ধরো আমি এ বলে দিলাম, ধরো আমাকে কি বলছে দেখো, সেট নির্ণয় করতে হবে। তাহলে আমি বলে দিলাম যে ধরো এ সমান সমান, এভাবে বলতে পারি আমি চাইলে, 346 মাইনাস কত, 346 মাইনাস হচ্ছে 31 ইকুয়াল টু কত আসে? 346 মাইনাস 31 315 আসার কথা, দেখি তো। 346 মাইনাস মাইনাস 31, সরি -31, হ্যাঁ 315। আচ্ছা, তারপর বি আরেকটা জিনিস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 556 থেকে 556 থেকে -31। মানে আমি হচ্ছে এখন এমন কোনো সংখ্যাগুলো বের করতে চাচ্ছি যাদের গুণনীয়কগুলো অবশ্যই হচ্ছে কি হবে, যাদের গুণনীয়কগুলো অবশ্যই হলো, অবশ্যই এই গুণনীয়কগুলো দিয়ে যদি আমি হচ্ছে এই সংখ্যাগুলোকে ভাগ করি তাহলে হচ্ছে অবশিষ্ট হিসাবে আমি 31 পাবো। দেখো 556 তো, হ্যাঁ 556 মাইনাস 31 ইকুয়াল টু পাই হচ্ছে 525। 525, আচ্ছা 525 পাইছি। এখন একটা কাজ করি, এই জিনিসটাকে একটু ছোট করে নিই, ছোট করে এই জিনিসটাকে একটু ছোট করে, এটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ ছোট করে এই বাম পাশে নিয়ে আসি কর্নারে। ওকে ওকে ওকে, এবার কি করব বলো তো? এবার হচ্ছে এবার হচ্ছে এবার হচ্ছে কি করব, 315-র গুণনীয়কগুলো বের করব। কত হয়? 1 গুণন 315। 2 দ্বারা যাবে না? 2 দ্বারা অবশ্যই যাবে না, কারণ 315 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। সো 315 ভাগ 3 দ্বারা যাবে। 3 কত হবে বলো তো? 105। 105। তারপর কত হয়? 3 দ্বারা যদি করি, 315 4 দ্বারা হবে না, 315 ভাগ 4 দ্বারা হবে না, 3 5 5 দ্বারা হবে। 5 গুণন 63। 6 দ্বারাও হবে না, হ্যাঁ 6 দ্বারা হবে না, 6 দ্বারা হবে না, 7 দ্বারা হবে। 7 গুণন 45। 8 দ্বারা হবে না অবশ্যই, 9 দ্বারাই হবে। সো 9 দ্বারা কত হচ্ছে? 9 গুণন 35। ওকে ফাইন। তাহলে হচ্ছে আমি 315-র গুণনীয়কগুলো বের করতে পারছি। কত বলো তো? তার মানে 315 হচ্ছে আমার এ সেট ছিল, এ সেট। আচ্ছা বলো, এই গুণনীয়কগুলো কি আমি হচ্ছে 1 থেকে শুরু করে এভাবে সবগুলো লিখবো? সবগুলো লিখবো না। কেন লিখবো না? দেখো, আমাকে এমন এমন সংখ্যাগুলো বের করতে হবে যারা হচ্ছে 31 থেকে বড়। তাহলে দেখো, এই যে 35 বড় না, 9 কি বড় না? আমি 9 লিখবো না। তাহলে কোত্থেকে লেখা শুরু করতে হবে বলো তো? 35 থেকে লেখা শুরু করতে হবে। 35 45 35 45 63, আহা 63 105 আর কত 315। বুঝছো? বোঝা গেছে? ওকে ওকে, বোঝা গেছে? ওকে, এখন কি করব?
এখন কি করব? এখন হচ্ছে 525, 525-এর গুণনীয়কগুলো বের করব। ফার্স্ট অফ অল 1 গুণ 525, এটা তো হবেই। তারপরে কত? 2 দ্বারা যাবে না, 525-কে 2 দ্বারা যাবে না, দেখি তো। না, 2 দ্বারা যায় না, 3 দ্বারা যাবে। 3 দ্বারা যাবে কত? 175। 4 দ্বারা যাবে না, সো 5 দ্বারাই যাওয়া উচিত। 5 দ্বারা হচ্ছে 105। 6 দ্বারা কি যাবে? দেখি তো। না, 6 দিয়ে যায় না। 7 দ্বারা যাবে? 7 দ্বারা গেছে, 75। 7 গুণ 75। 8 দ্বারা যাবে? না, 8 দ্বারা যায় না। 9 দ্বারা যাবে? 9 দ্বারাও যায় না। আচ্ছা, 10 গেছে না, 11, 11 যায় না। 13 না, 13 যায় না। 15 আর জস 15 দ্বারা গেছে। 15 দ্বারা গেছে। 15 গুণ 35। আর যায়? দেখি তো। আর যায়? 17-তে যায়? না, যায় না। 19 দ্বারা যায়? না, যায় না। 21 দ্বারা? না, যায় না। 21 গুণন 25, 21 গুণন 25, হ্যাঁ গেছে। আর যায়? দেখি তো। 23, না, যায় না। আর যাবে না, আর যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা, তাহলে 525 বি ধরে নিয়েছি। 525-এর গুণনীয়কগুলো কারা কারা বলো তো? কাদেরকে কাদেরকে লিখবো আমাকে জাস্ট বলো। আমি কি বলেছি ভাইয়া? 31 থেকে বড়গুলো নিব, তাই না? দেখো 31 থেকে বড় কোথায় আছে? 21 নিব না, নিব না? 25 নিব না, নিব না? 35 নিব? হ্যাঁ নিব। তাহলে 35 থেকে নিব। 35, 75, 35, 75, 105, 105, 175, তারপর কত? 525। 25 হয়েছে? হয়েছে? আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। এই জিনিসটাকে আমি একটু জাস্ট ছোট করে নিই হালকা। ওকে, এবার 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 কি করব বলো? এবার কি করব বলো? এবার কি করব বলো? আমি এখন আমাকে এমন এমন সংখ্যা বের করতে হবে যাদের দ্বারা আমি যদি ধরো এই যাদের দ্বারা যদি আমি ভাগ করি, ভাগ করলে অবশ্যই হচ্ছে কাকে পাবো? অবশ্যই হচ্ছে 31 অবশিষ্ট পাবো। তাহলে 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 এরকম সংখ্যাগুলো বের করতে হবে আমাকে। কিভাবে করা যায় দেখো তো? এখান থেকে এ আর বি, আমি যদি এ আর বি কে ইউনিয়ন করে দেই, ইউনিয়ন যদি করে দিই তাহলে কি হয়? সব কিছু চলে আসবে না? সব কিছু চলে আসবে। আমি যদি ইন্টারসেক্ট করে দিই, আচ্ছা আমি যদি ইন্টারসেক্ট করে দিই তাহলে কি হবে বলো তো? আমি শুধু কমন কমন ইলেমেন্টগুলো পাবো। তার মানে ওই কমন কমন ওই ইলেমেন্টগুলো দিয়ে যদি আমি 346, 556-কে ভাগ করি তাহলে আমি অবশিষ্ট হিসাবে বারবার বারবার আমি 31 পাবো। বুঝছো? ওকে, ফাইন 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 করে ফেলি, চলো। তাহলে আমি বললাম তাহলে কি বলা যায় বলো তো? এ নাও এ ইন্টারসেক্ট বি ইজ ইকুয়াল টু, এ কত ছিল বলো তো ভাইয়া? 35, 45, 63, 35, 45, 63, 35, 45, 63, 105, এখানে লিখি 105, 315, 315। আচ্ছা, ইন্টারসেক্ট বি, বি কারা কারা বলো তো? 35, 75, 35, 75, 35, 75, 105, 105, 175, 175, আর কি আছে? 525, 525। আচ্ছা, ইকুয়াল ইকুয়াল ইকুয়াল। আচ্ছা, এবার আমি এখান থেকে কী করবো বলো তো ভাইয়া? আমি এখান থেকে কমন কমন এলিমেন্টগুলো বের করবো, তাই না? এখন দেখো কমন কমন কে আছে? 35, 35 কমন। আর কে আছে? 45 আছে? না। 63 না, নাই। 105, হ্যাঁ 105 আছে।
105 105 আছে। আর কেউ আছে? আর কেউ নেই। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার কি হবে? 35,105। তার মানে 35,105 হচ্ছে এমন সকল সংখ্যা, যেই সকল সংখ্যাগুলো দ্বারা আমি যদি ভাগ করি 346 এবং 556-কে, তাহলে আমি অবশ্যই 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 অবশিষ্ট হিসাবে 31কে পাবো। বুঝছো? ব্যাটটা বুঝছো? তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো?